হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। তো আম, মরশুম যত শেষের দিকে যাচ্ছে তত ট্রান্সফার উইন্ডোটাও এগিয়ে আসছে। অনেক রকম ট্রান্সফার আপডেট বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত আমরা সামার ট্রান্সফার উইন্ডো নিয়ে কোনো ভিডিও করিনি, হয়তো 2026-এর সামার ট্রান্সফার উইন্ডোর এটাই প্রথম ভিডিও। যদিও এই ব্যাপারটা অনেক দিন থেকেই হচ্ছে, দিস ইজ নাথিং নিউ, বাট স্টিল নাও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেটা হচ্ছে যে যবে মরশুমটা শেষ হবে 17 তারিখে, জানি না একটা করে ম্যাচ সকলেরই বাকি রয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের। তো সেই ম্যাচটা কবে তারা কমপ্লিট করতে পারবে সেটা আমি জানি না। তো যদি আমি ধরেও নিই 17 তারিখে মরশুমটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু 10th অফ জুন থেকে প্লেয়ার রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে যাবে এবং 1st জুন থেকে ট্রান্সফার উইন্ডোটা ওপেন হয়ে যায়। যদিও ইন্ডিয়াতে 10th অফ জুন থেকে সাইনিং স্টার্ট হয়। সময় একদমই খুব বেশি নেই এবং দলগুলো কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে। এবং একটা নাম যেটা আপনাদেরকে বলবো, কারণ যতবারই মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের টাসেল হয়েছে, একমাত্র আনোয়ারের ডিলটা ছাড়া এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগানকে খুব বেশি হারাতে পারিনি। এবং এক্ষেত্রেও দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ে হয়তো আমরা দেখতে পেতে চলেছি, যেরকমটা আমরা অ্যাপুইয়ার ক্ষেত্রে দেখেছিলাম বা যেরকমটা আমরা দেখছিলাম অভিষেক সিংয়ের ক্ষেত্রে দেখেছিলাম। ব্রাইসন ফার্নান্ডেজ, এফসি গোয়ার উইঙ্গার, আল নাসারের বিরুদ্ধে যিনি গোল করেছেন, বেন্টো যিনি হয়তো বিশ্বকাপে খেলতে যাবেন, ব্রাজিলিয়ান কিপার, তার বিরুদ্ধে গোল রয়েছে ব্রাইসনের, প্রচণ্ড হাই প্রোফাইল এবং মোস্ট ইম্পর্টেন্টলি তার কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে 31 মে 2026। একদম বলা যায় মানে মাখন প্রসপেক্ট। প্রত্যেকটা দল কিন্তু চাইবে, প্রচুর টাকা তার দাম উঠবে আনলেস অর আনটিল এফসি গোয়া যদি তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেন্ড না করে থাকে, তাহলে ফ্রি প্লেয়ার মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো দলই কিন্তু এই উইঙ্গারের পেছনে রয়েছে। অলরেডি কিন্তু কথাবার্তা শুরু হয়েছে, হয়তো বলে দিলে অনেক সময় অনেক কিছু হয়। যাই হোক, এটাই আমাদের কাজ। এইটুকু বলতে পারি, এই প্লেয়ারটাকে নেওয়ার জন্য কিন্তু কলকাতার দুই ক্লাব ভীষণ ভীষণ রকমভাবে ইন্টারেস্টেড। অলরেডি কিন্তু কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, এইটুকু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। এরকম আরও অনেক আপডেট আসবে যত সময় এগোবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।